বিশ্বের যে কোনো দেশেই উৎসব মানেই বর্ণিল আতশবাজি আর আলোর ঝলকানি। আনন্দ প্রকাশের এই মাধ্যম এখন বৈশ্বিক সংস্কৃতিরই অংশ। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা, দেশভেদে উৎসব ভিন্ন হলেও উদযাপনের ভাষা এক। বিশ্বজুড়ে বর্ণাঢ্য আতশবাজির পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের। আতশবাজি তৈরির মূল কাঁচামাল চারকোলের বড় অংশই যায় বাংলাদেশের কারখানাগুলো থেকে, যার মধ্যে অন্যতম জয়া কোম্পানি লিমিটেড। আতশবাজির পাশাপাশি বিদেশে চারকোল দিয়ে তৈরি হচ্ছে ফেসওয়াশ, প্রসাধনী, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ঔষধ, জীবন রক্ষাকারী এবং দাঁত পরিষ্কারের ঔষধসহ নানা পণ্য। ৯০-এর দশকে দেশে ধীরে ধীরে পাটের চাহিদা ও দীর্ঘদিনের সোনালী অধ্যায় মলিন হতে শুরু করে। একে একে বন্ধ হয়ে যায় বড় বড় পাট কারখানাগুলো। একসময়ের প্রধান রপ্তানি খাত থেকে পিছিয়ে পড়ে শুরু হয় পাটের দুর্দিন। আমরা কৃষি কাজ করি, আমাদের যেই খাটনি হয়, যে পাট বোনের যে খরচ, আমরা এই খরচ অনুদানে আমরা যেন দাম পাই না। এই পাটে মনে করেন কামলা কিষান দিয়া লয়ে দিয়ে খাইতে সমান সমান থাকতে হয়। তবে দুর্দিন শেষে আবারও সুদিন ফিরছে সোনালী আঁশ পাটের। ২০১১ সাল থেকে দেশে বাণিজ্যিকভাবে পাটকাঠি দিয়ে চারকোল উৎপাদন শুরু হয়। যে পাটকাঠি একসময় কেবলই জ্বালানি হিসেবে ব্যবহার হতো, সেই কাঠি এখন বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার। জয়া কোম্পানি লিমিটেড দেশে চারকোল উৎপাদনের অন্যতম এক নাম। ঢাকা, খুলনা, ফরিদপুর, জামালপুর, মাগুরা, ঝিনাইদহ ও শরীয়তপুরে কোম্পানিটির ৯টি চারকোল কারখানা রয়েছে। পাশাপাশি দেশ জুড়ে ৬০টিরও অধিক আরও বিভিন্ন কারখানা স্থাপন করেছে জয়া কোম্পানি। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি দেশে পাট চাষের সম্ভাবনা নতুন করে জাগিয়ে তোলে। প্রথমে চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাটকাঠি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় জয়া কোম্পানির কারখানাগুলোতে। বিশেষ প্রক্রিয়ায় কাঠিগুলো পুড়িয়ে গুঁড়ো করে সূক্ষ্ম পাউডারে পরিণত করা হয়, যা বাণিজ্যিকভাবে চারকোল বা কার্বন নামে পরিচিত। প্রায় ১৫ বছর আমরা এটা করতেছি, কিন্তু আমাদের এখানে পরিবেশগত কোনো সমস্যা নেই। গাছপালা, সবুজ রং, এর কোনো ব্যতিক্রম নেই। এবং যারা এখানে শ্রমিকরা কাজ করে তাদের কষ্টজনিত বা শ্বাসকষ্টজনিত কোনো রকম কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা উপলব্ধি করিনি। পাটকাঠি যেটা অবহেলিত ছিল, সেটা এখন 100% এক্সপোর্ট হচ্ছে। আর যেটার বিনিময়ে দেশে বৈদেশিক মুদ্রা ঢুকছে, রেমিটেন্স আসতেছে। তো এটা সম্ভাবনা খুবই ভালো। সরকার একটু নজর দেয়, সেক্ষেত্রে পাটটা বেশি চাষ হলে এক্সপোর্টটা বেশি করা যাবে। এই কার্বন পরে বিশেষভাবে প্যাকেটজাত করে বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। বৈদেশিক মুদ্রা অর্জনের এই প্রক্রিয়ার অংশ হয়েছেন হাজারো শ্রমিক। কর্মসংস্থানের খুব একটা সংকটে ছিল আর কি। শত শত লোকের কাজের সাথে আমরা জড়িত আছি বিগত ১৪-১৫ বছর যাবত। আর এই জায়গায় যখন ফ্যাক্টরি চলে তখন আমার খুব ভালোভাবে চলে। আগে মাঠে কাজ করতাম, ততটা হতো না। এখন আমরা এই কাজ করে অনেকটা লাভবান। বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনার খরচ দিচ্ছি, সংসারও ভালো চলতেছে। জয়া কোম্পানির মূল অফিসে ব্যস্ত কর্মীরা। উৎপাদিত চারকোল কবে নাগাদ বিদেশে রপ্তানি হবে, কী পরিমাণ পণ্য কোন দেশে যাবে, কতটা বৈদেশিক মুদ্রা অর্জন করা গেল, সেগুলোরই দেখভাল করছেন তারা। নিয়ম করে কর্মীদের সাথে বসে সবকিছুর তদারকি করেন জয়া কোম্পানির স্বপ্ন সারথি জয় হোসাইন। জয় হোসাইন একসময় ছিলেন ইন্টারন্যাশনাল কিকবক্সার। রিলে ঝড় তুলেছেন দীর্ঘদিন। একের পর এক প্রতিপক্ষকে কাবু করে সম্মানিত করেছেন দেশকে। এখন উচ্ছিষ্ট এক বস্তুকে বিশ্ব দরবারে নিয়ে গিয়ে তাক লাগিয়েছেন।
আমার শুরুটা হয় 2011 সাল। তখন বাংলাদেশে 3 জন চাইনিজ আসে। একজন আমার সাথে যোগাযোগ করে আমার ওয়াইফের মাধ্যমে। তা আমার ওয়াইফ চাইনিজ। তখন উনি যখন আমাকে বলল, তখন আমি হাঁটছি যে ছাইয়ের ব্যবসা করুম। এটা মূলত জিনিসটা চারকুল আতশবাজির র মেটেরিয়াল হিসাবে লাগবে। তখন আমরা দেখলাম যে এটা আমাদের দেশে করার একটা সম্ভাবনা আছে, এবং সেই পাটকাঠি যেটা জ্বালানির ব্যবহার হইতো সেটা আমরা এখন রপ্তানি করি, এবং সেই রপ্তানি করি বিদেশে এবং আন্তর্জাতিক বাজারে। আপনার বাংলাদেশের এটা বিশাল নাম। চীনের পাশাপাশি আরও বহু দেশে জয়া কোম্পানির চারকোল রপ্তানি করা হয়। বিষয়টি জয় হোসাইনের জন্য রিলে প্রতিপক্ষকে হারানোর মতোই গর্বের। বাহিরে থেকে ট্রেনারে এনে আমি বাংলাদেশের কিকবক্সিংকে একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। চায়না আমাদের সর্বোচ্চ বড় বাজার, তাইওয়ানে সীমিত, এবং হংকং এবং কম্বোডিয়াতেও আমরা কিছু রপ্তানি করছি। আমাদের জাপানে একটা বাজার আছে, স্পেন ইটালিতে একটা বাজার আছে, আমাদের আমেরিকাতে একটা বাজার আছে। তো এই বাজারগুলিতে আমরা ঢুকতে পারলে আমরা চায়নার চেয়ে দ্বিগুণ দামে আমরা এই মাল বিক্রি করতে পারবো। বাট এখানে রপ্তানি করতে আমাদের একটু জটিলতা আছে, যেটা যদি সংশ্লিষ্ট আমাদের যারা আছে তারা যদি চায়, তাহলে আমরা এই বাজারগুলি ধরতে পারবো। সম্ভাবনার পাশাপাশি সংকটও আছে এই শিল্পে। সংকট কাটিয়ে আরও সম্ভাবনাময় করতে সরকারকেই উদ্যোগী হতে হবে। সিন্ডিকেটের একটা ভয় থাকে আমাদের। আমি মন্ত্রণালয়কে বলবো এবং মিনিস্ট্রিকে বলবো তারা যেন এই বিষয়টা একটু নজর দেয়, এবং আমাদের চারকুল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আছে তারাও যেন এই জিনিসটা নিয়ে কাজ করে। আমাদের যে এক্সপোর্টের যে জটিলতা, এই শিপিং জটিলতা নিয়ে যদি মিনিস্ট্রি একটু কাজ করে, পাট অধিদপ্তর কাজ করে, তাহলে আমরা এই ব্যবসাটাকে আরও প্রসারিত করতে পারবো। বাট কৃষকরা যদি আরও কোনো প্রণোদনা দিয়া আরও বেশি আকারে পাট চাষ করতে পারে কৃষকরা, তো সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আরও প্রোডাকশন বেশি করতে পারবো। দেশে উৎপাদিত চারকোলের পুরোটাই যায় বিভিন্ন দেশে। প্রয়োজনীয় সুযোগ আর সহায়তা পেলে দেশেই এই চারকোলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। আমাদের যে ধোঁয়া, এই ধোঁয়াটা সাদা ধোঁয়া, এটা কালো ধোঁয়া না। এবং আমাদের যেই কার্বন যেটা পরিবেশের ক্ষতি করে, সেই কার্বনটাই আমরা ধরে রাখি। আমাদের ফ্যাক্টরির আশপাশে আপনি অনেক গাছপালা দেখবেন, প্রকৃতি দেখবেন, পাখি দেখবেন। পরিবেশের ক্ষতি হলে তো এখানে পাখি আসার কথা না। তো এখন আমাদের টেকনোলজি আছে, জনক্ষমতা আছে, লোকবল আছে। সরকার যদি চায়, সরকার আমাদেরকে অনুমতি যদি দেয় যে আপনারা এই চারকুল বিদেশে রপ্তানি করেন, পাশাপাশি বাংলাদেশে এই চারকুল দিয়ে আতশবাজি বানান, এবং এই আতশবাজি আমরা বাংলাদেশেও আমরা ব্যবহার করতে পারি, পাশাপাশি বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি। তরুণ প্রজন্মকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ সফল এই ব্যবসায়ীর। যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে, আমরা অনেক কিছু করতে পারবো, এবং এই দেশটাকে একদিন অনেক উপরে নিয়ে যাব আমরা। সোনালী আঁশ পাটের সগৌরব প্রত্যাবর্তন চারকোলের মাধ্যমেই। বছরে বাংলাদেশে যে পরিমাণ পাট উৎপাদন হয় তার অর্ধেক দিয়েও চারকোল উৎপাদন করে বিদেশে রপ্তানি করা গেলে প্রায় 350 কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তবেই আরও সমৃদ্ধ হবে সোনালী আঁশ পাট, বাঁচবে আমাদের কৃষক।